বাংলাদেশের জামায়াতে ইসলামের সম্মানিত আমির, তিনি কুমিল্লায় এসেছিলেন, তাই না? আমার মনে হয় তিনিই বাংলাদেশ। এখন মনে হচ্ছে তিনিই বাংলাদেশ। এত সুন্দর করে কথা বলেন, এত পরিশীলিত কথা বলেন। আলহামদুলিল্লাহ, তার সাথে আজকে জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে। কত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেছেন। নামাজের আগে খুতবা দিয়েছেন, কথা বলেছেন, নামাজ পড়িয়েছেন, তারপর মুনাজাত ধরেছেন। তিনিই তো নেতা। নেতা তো এমনই হওয়া উচিত, যিনি রাজপথের বীর হবেন, আবার মসজিদে গিয়ে তিনি নামাজ পড়াবেন। আচ্ছা, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার চাইতে কেউ কি বেশি বুঝে? এর সমান কেউ বুঝে? এক ধারে কাছে কেউ বুঝে না। আল্লাহ তাআলার রহমতের সাগর তার হাতে, আর এক ফুটা দিয়েছেন গোটা বিশ্বের সৃষ্টিকে। এইটা থেকে যা আমরা পেয়েছি, জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, শক্তি বলেন, সব কিছু ওইটাই। তো সেই আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে যে বিধানটা দিলেন, এর চাইতে তো উত্তম কোনো বিধান হতে পারে না। এই জন্য আমাদের ডাক হচ্ছে আল্লাহর বিধানের দিকে আসুন, কোরআনের দিকে আসুন। আমরা নিজেদের কোনো রচিত বই পুস্তক মানুষের হাতে দিয়ে এটা বলছি না যে আপনি এটার দিকে আসুন। আমাদের ডাক হচ্ছে আসুন, আপনি কোরআনের দিকে আসুন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এটা থেকে শুরু করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কোরআনের ৬৬৬৬টি আয়াত। এই সমস্ত আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য উপহার। এই উপহার যে গ্রহণ করবে এবং এই উপহারের শুকরিয়া যে আদায় করবে, সে সৌভাগ্যবান হবে। যে গ্রহণ করবে না, শুকরিয়া আদায় করবে না, সে দুর্ভাগা। আমরা দুর্ভাগা জাতি হয়ে থাকতে চাই না। আমরা এই জায়গাটাই ফিরে আসতে চাই। এত বড় জুমার মসজিদ, এখানে শত শত মানুষ মসজিদে হাজির হয়েছেন। এখানে আছেন, দোতলায় আছেন, তিনতলা আছে কিনা আমি জানি না। অনেক সময় মসজিদের ছাদেও লোকেরা থাকেন। এখানে কি কোনো মারামারি কিলাকিলি হয়? কেন হয় না? একজনকে ইমাম মানা হয়। সমস্ত মুসল্লিদের আস্থা থাকে যে তিনি আমাদের যোগ্য ব্যক্তি, আল্লাহর দরবারে আমাদেরকে নিয়ে সেজদা এবং রুকু দেওয়ার জন্য। একজন দাঁড়ান, আমরা সবাই তার ইক্তেদা করি, বাকি আমরা সবাই তার পিছনে মুক্তাদি, আর তিনি হচ্ছেন আমাদের ইমাম। শান্তি, কী জন্য শান্তি? তিনি আল্লাহর কুরআন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের নামাজটা আদায় করেন। কিন্তু সেই ইমাম যদি কোনো জায়গায় ভুল করেন, মুক্তাদি কি বলবে সারা জিন্দগি উনি শুদ্ধ সালাত আদায় করেছেন, আজকে না ভুল করেছেন, একটু ছেড়ে দিক, দরকার নাই এটা ধরার? এটা হবে না। তাকে লুকমা দিয়ে সংশোধন করে দিতে হবে। এটা মুক্তাদির দায়িত্ব, তার উপরে ওয়াজিব। এই যেখানে সম্পর্ক থাকে, এখানে সমাজ ভালো না তাইকে পারে না। অর্থাৎ যারা সমাজ পরিচালনা করবেন, তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তার আছে। তিনি সমস্ত মানুষকে তার হৃদয় দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে। এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো, তার খেয়ানত তিনি করবেন না।